সূরা ৩ এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কসম খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আমিন চন্দ্র বানালাম, সূর্য বানালাম, আকাশ জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আমি আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান বানালাম, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষের চেহারা এত সুন্দর, ওই আকাশ এত সুন্দর নয়, এই জমিন এত সুন্দর নয়, চন্দ্র সূর্য এত সুন্দর নয়। মানুষের চেহারা দেখে মানুষ পাগল হয়ে প্রেমে পড়ে যায়, মহব্বতে পড়ে যায়। এই প্রেমের জন্যে ছেলে মেয়েকে না পেয়ে আত্মহত্যা করে, মেয়ে ছেলেকে না পেয়ে আত্মহত্যা করে। এই চেহারার প্রেমে পাগল হওয়া যাবে না। যে চেহারার প্রেমে আপনি পাগল হলেন, চেহারা এত সুন্দর দেখে আপনি পাগল হলেন, সৃষ্টির প্রতি যেমন পাগল হলেন, এই সৃষ্টিটাকে সৃষ্টি করলো জোরে বলেন। সমস্ত সৃষ্টিকার চিল্লায় বলেন। সেই স্রষ্টার চিন্তা করতে হবে। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতুল জালাল বললেন, পৃথিবীর মানুষেরা রে, যদি তোমরা আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে ঈমান আনয়ন করতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাতের ভেতরে দেখা দিয়ে দেব। জান্নাতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখা দিবেন। কোন মুফাসসিররা বলেছেন ৮ লক্ষ বছর মানুষ একাধারে আমার আল্লাহর দিকে তাকায় থাকবেন। অতঃপর হুর, যারা জান্নাতের হুর থাকবে, তারা এসে বলবে, আল্লাহ এত বছর আপনার দিকে তারা তাকায় থাকবে, যদি আমাদেরকে না দেন আমরা আমাদের স্বামীকে পাবো কিভাবে? অতঃপর আল্লাহ পর্দা দিবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ এই যে আপনাকে দেখলাম, একটা পলক মাত্র দেখলাম, দেখার তৃপ্তি তো মিটলো না, অথচ দেখেছে ৮ লক্ষ বছর। কত লক্ষ বছর? ৮ লক্ষ। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, আর এই দুনিয়ার সৃষ্টি দেখে পাগল হলেন। আমার আল্লাহ না জানি কত সুন্দর, সেটা চিন্তা করার দরকার ছিল, ঠিক না বে ঠিক? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর। কেন আপনারা চুপ করে বসে আছেন? বলেন না, আল্লাহর প্রেমে গাইতে কি কষ্ট আছে? এই জবান আল্লাহ বন্ধ করে দিবে কিন্তু। আল্লাহর প্রেম না থাকলে আল্লাহকে পারে কি পারে না? বলেন। হ্যাঁ, তো আল্লাহর প্রেমে গাইলে সমস্যাটা কোথায়? বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, ঝর্ণা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরাম, এই দুনিয়ার মানুষকে আমার আল্লাহ সবচেয়ে সুন্দর করে বলেন। আবার ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ
সবচেয়ে বেশি মর্যাদা দিলেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ফেরেশতার মর্যাদা মনে হয় বেশি, কিন্তু ফেরেশতার দিকে লক্ষ্য করুন আর বনি আদমের দিকে লক্ষ্য করুন। এবার আমি সম্মানের মিসালটা দেব, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পশুর সাথে কেন তুলনা করলেন সেটাও আমি বলবো। তবে ধৈর্য ধরে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ভিতরে এমন ভাব সৃষ্টি করে দিলেন, ফেরেশতাদের গুনাহ করতে মনে চায় না, ফেরেশতারা বিয়ে করে না, ফেরেশতাদের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই। নাকি আছে? ফেরেশতারা বিয়ে করে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, যৌবন শক্তি তাদের নাই, গুনাহ করতে তাদের মনে চায় না। আর আল্লাহ রাব্বুল আমিন মানুষকে ভালো বোঝার ক্ষমতা দিলেন, মন্দ বোঝার ক্ষমতা দিলেন, ভালো কাজ করার মতো ক্ষমতা দিলেন, মন্দ কাজ করার মতো ক্ষমতাও আল্লাহ দিলেন। এখন ফেরেশতার মনে চায় না গুনাহ করতে, এই জন্য ফেরেশতা গুনাহ করে না। আর মানুষের মনে চায় গুনাহ করতে, এরপরেও যদি মানুষ গুনাহ না করে ইবাদত করে, বলেন তো তাহলে দামটা বেশি কার? মানুষের। কার দাম বেশি? মানুষের দাম বেশি। কারণ ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, আর মানুষের গুনাহ করতে মনে চায়, এরপরেও যে ব্যক্তি গুনাহ করে না এরাই বলে আল্লাহর ওলি। ফেরেশতাদের গুনাহ করতে মনে চায় না, সে গুনাহ করবে কি, গুনাহ আরেকবার সে বুঝেই না। আর মানুষের মনে চায় গুনাহ করতে, এটার ভিতরেই পার্থক্য। এবার আসেন, আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই বললেন মানুষ সবচেয়ে বেশি দামি, মানুষের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আমিন বাড়িয়ে দিলাম, ফেরেশতার চাইতেও আমি আল্লাহ বেশি দিলাম মানুষের মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। একই মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আমি জাহান্নাম তৈরি করেছি, সেই জাহান্নামে বিপুল সংখ্যক জেনেরার মানুষেরা যাবে। কেন তারা জাহান্নামে যাবে এটা ভালো করে শোনেন। কেন তারা জাহান্নামে যাবে? কারণ আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বোঝার জন্য যে একটা অন্তর দিয়েছিল, একটা কলব দিয়েছিল, এই কলব দিয়ে তারা আমার আল্লাহ রাব্বুল আমিনকে বোঝে নাই। এরপরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আমিন চক্ষু দিলেন কোরআন দেখার জন্য, চক্ষু দিলেন কাবা শরীফ দেখার জন্য, চক্ষু দিলেন মায়ের চেহারা দেখার জন্য, চক্ষু দিলেন আমার আল্লাহ রাব্বুল আমিনের সুন্দর সুন্দর সৃষ্টি দেখে যেন আল্লাহ রাব্বুল আমিন স্রষ্টাকে চিনতে পারে, এই জন্য চক্ষু দিলেন। সেই চক্ষু দিয়ে কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়, উলামায়ে কেরামের দিকে তাকালে গুনাহ হয়, মা আর বাবার দিকে তাকালে, আমার নবীজি বলেন মা আর বাবার দিকে যদি নেক নজর দিয়ে তাকাতে পারো, এক একবার তাকানোর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আমিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। কার দিকে তাকালে? মা বাপের দিকে তাকালে। আমরা তো এখন মা বাপের দিকে তাকাই না, 24 ঘন্টা মোবাইল দিয়ে তাকাই, ঠিক না বে ঠিক? মা বাপের দিকে তাকাইতে মনে চায় না, মা বাপ ডাক দিলে শোনে না। অথচ আপনি আপনার জীবনে যদি হজ করতে হয়, হজ হলো এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ এমন কষ্টকর, ইসলামের ভিতরে দৈহিক ইবাদত আছে, আর্থিক ইবাদতও আছে, আবার দৈহিক আর আর্থিকের সমন্বয় ইবাদত রয়েছে। দৈহিক ইবাদত কোনটা? যেটা আপনার দেহের মাধ্যমে করতে হবে। যেমন নামাজ যদি আপনি পড়েন,
নামাজ পড়তে হলে আপনার দেহ দিয়ে মসজিদে আপনাকে গিয়ে নামাজ পড়তে হবে। আপনার নামাজ যদি আমি পড়ে দেই আপনার নামাজ হবে না। আপনার নামাজ যদি আমি পড়ে হবে, আপনার রোজা যদি আমি রেখে দেই হবে না। নামাজ যে যতটা পড়তে হবে, নামাজ পড়তে টাকা লাগে না। নামাজ পড়তে টাকা লাগে, নামাজ পড়তে টাকা লাগে না, রোজা রাখতেও টাকা লাগে না। আবার এমনও ইবাদত রয়েছে যার নাম যাকাত। দান সদকা যদি আপনি করেন, এই যাকাত হচ্ছে এমন ইবাদত যার টাকা আছে সে ব্যক্তিকে যাকাত দিতে হবে, যার টাকা নাই সে ব্যক্তিকে যাকাত দিতে হবে না। নাকি দিতে হবে? যার টাকা নাই তাকে যাকাত দিতে হবে না। আর হজ হলো এমন একটা ইবাদত যার দেহে শক্তি আছে, আবার যাওয়ার মতো ক্ষমতাও থাকতে হবে, আবার টাকা পয়সাও থাকতে হবে। তার মানে দৈহিক আর আর্থিক ইবাদতের দুটি জিনিসের সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ। এই হজ যদি আপনি করতে চান, আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেই মক্কা মদিনায় যেতে হবে। আবার আপনার দেহ দিয়ে আপনার তাওয়াফ করতে হবে, সাই করতে হবে। আবার আপনাকে মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, কুরবানি করতে হবে। টাকার দরকার, দেহের দরকার। এই হজ করাটা এত সহজ নয়। উমরা যারা করেছেন বা হজ যারা করেছেন, হজ করার পরে মানুষ ক্লান্ত হয়ে যায়, মানুষ অনেক ক্লান্ত হয়ে এরপরে মানুষের ঘুম চোখে চলে আসে। দীর্ঘ সময় নিয়ে যেতে হয়, আবার আসতে হয়, অনেক সময় লাগে হজ করার জন্যে। আর আপনি মা আর বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু চারটিখানে ব্যাপার না। আমার আল্লাহ রহমান রহিম বড় দয়ালু, এই জন্য আমাদের জন্য এত বড় বড় অফার দিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আর বাবার দিকে তাকালেই কবুল হজের সওয়াব। কি করলে? তাকালেই আপনি চাইবেন, আপনি তাকাবেন, তবেই আপনাকে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মা আর বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহ নবী বলেন 100 বার না, যত খুশি যত মনে চায় 1 কোটি বার যদি তুমি তাকাতে পারো, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন কবুল হজের সওয়াব দিতে কোনো অস্থির হবেন না। আল্লাহ কবুল হজের সওয়াব দিতে অস্থির হবে না, কারণ আমার আল্লাহর ভান্ডারে কি কম না বেশি? যেমন কম না বেশি, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কিন্তু এরপরেও আমরা গিয়ে মাজারে চাই, বাবার কাছে, খাজার কাছে, তালা বাবার কাছে চাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জিরা, শিরিক নিয়ে যদি কবরে যান, কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আপনি পাবেন না। শিরিক হচ্ছে যত কবিরা গুনাহ পৃথিবীতে আছে, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। এই জন্য লুকমান হাকিম তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের 21 নম্বর পারা একটা সূরা নাজিল করেছেন, যে সূরা আল্লাহ রাব্বুল আমিন হযরত লুকমান হাকিমের ছেলেকে কিছু নসিহত করেছেন। সে জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন, সন্তান রে, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক বড় মারাত্মক গুনাহ। এই শিরিক যার কাছে থাকবে, কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি। আল্লাহ চাইলে আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যদি চায় মাফ করতেও পারে, কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। দুনিয়ার মানুষের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমার আল্লাহর আছে। দুনিয়ার মানুষের কাছে যদি, মা আর বাবার কাছে যদি সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারে, বলুন তো আমার আল্লাহর দয়া মায়া এত বেশি থাকলে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলছেন, যদি তওবার মতো তওবা করতে পারো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তওবার জন্য কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন। সুতরাং তওবা করতে হবে, আর তওবা করার সময় মনে রাখতে হবে আমার আল্লাহর হক আমার আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার হক আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজে এখন আমরা বান্দার হক বেশি নষ্ট করছি। বান্দার হক নষ্ট করার মানে হলো, বান্দার হক নষ্ট করার মানে হলো আপনি বান্দার বিরুদ্ধে গীবত করছেন। এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, এখন রজব মাস চলতেছে, একটু পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের চাঁদ উঠলেই নবীজি এই দোয়া পড়তেন, আল্লাহ রজবে আর শাবানে আমাদেরকে বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। পড়েন আমিন। কারণ একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল তার জীবনের সব গুনাহ মাফ করার জন্য একটা রমজানে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই রমজান মাস আসতেছে, রোজাও রাখে গীবত করে, এরকম লোক আমাদের সমাজে নাই, আছে না? অভাব নেই। রোজা রাখে গীবত করে, নামাজ পড়ে গীবত করে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কথাগুলো যদিও মনে করতেছেন ওয়াজ তো ওয়াজের মতো হচ্ছেই, হয়ে যাবে, এই 1-1.5 ঘন্টা একটু বসে শুনলাম, ডান কানে শুনলাম, বাম কানে বের করে দিলাম, না, এই জন্য আমি বলছি না। আমি বলছি এই জন্য যাতে করে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, এই জন্য আমি কথাগুলো বলছি। এখানে 1-2 ঘন্টা সুর দিয়ে শুধুমাত্র কথা বলার জন্য আমি ওয়াজ করতেছি না। মনে রাখতে হবে, 1-2টা কথা আমি একদিনে বসে বসে এরপরে এসে এখানে বলছি না। বছরকে বছর মোতালা করার পরে মূল মূল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এই জন্য গুরুত্বপূর্ণ সহকারে দিনের কান লাগায়া কথাগুলো শুনতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে মানুষের নামে গীবত করা হচ্ছে প্রতিনিয়ত। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তার একজন খাদেমকে বলেন, খাদেম, অমুক এলাকায় আমার নামে একজন ব্যক্তি গীবত করে, এটা মানুষের হক নষ্ট করা হচ্ছে। এই জন্য বলছি কথাটা। গীবত করে, তোমাকে কিছু টাকা পয়সা হাদিয়া দিলাম, তুমি এই টাকা পয়সা ওই লোককে হাদিয়া দিলাম, এগুলো তার হাতে তুমি পৌঁছায় দিয়ে আসবা। খাদেম বলল, হুজুর, এই লোকটা আপনার বিরুদ্ধে গীবত করে, তারে হাদিয়া দিয়ে আসবো মানে? আপনি কি বললেন? হাদিয়া তো মানুষ যারা মুহাব্বত করে তারা দেয়। হুজুর বলেন, হ্যাঁ, আমি তারে মুহাব্বত করি। কেমনে মুহাব্বত করে? কিয়ামতের ময়দানে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন আমার পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর কিয়ামতের ময়দানে মা ভাগবে, বাবা ভাগবে, ভাই বোন, রক্তের সম্পর্কের লোকেরা ভাগবে। একটা নেকি সেদিন মানুষ মানুষকে দিতে চাইবে না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, খাদেমেরে, এই লোকটা আমার বিরুদ্ধে গীবত বলার কারণে কিয়ামতের ময়দানে তার নেকিগুলো আমাকে দিয়ে দেওয়া লাগবে, আর আমার গুনাহগুলো সে নিয়ে জাহান্নামে যাবে। আমার 2টা লাভ, যে 2টি লাভের কথা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কেউ যদি গীবত করে, তাহলে তোমার বিরুদ্ধে যদি গীবত করে, তোমার 2টা লাভ হবে। 1 নম্বর লাভ হলো কিয়ামতের ময়দানে তার নেকিগুলো, ভালো কাজগুলো তোমার কাছে চলে আসবে, আর তোমার সমস্ত গুনাহগুলো সে নিয়ে জাহান্নামে যাবে। সুতরাং কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা নেকি দিবে না, সেদিন সে গীবত করার কারণে যদি তার নেকিগুলো আমার কাছে চলে আসে, আর আমার গুণগুলো যদি তার কাছে চলে যায়, তাহলে কিয়ামতের ময়দানে লাভ না ক্ষতি? বলেন হ্যাঁ, লাভ। এই জন্য যদি কেউ গীবত করে, গীবত যদি আপনার বিরুদ্ধে কেউ করে, তারে পারলে 50টা টাকা হাতে দিবেন, 100 টাকা তারে হাতে দিবেন। যদি জানতে পারেন আপনার বিরুদ্ধে গীবত করছে, বলবে তুই আরো করিস, আরো করিস। তুই যদি আমার বিরুদ্ধে গীবত করস, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে। কি সহজ হবে? জান্নাতে যাওয়া। কোনো দরকার নাই তারে গালি দেওয়ার। আবু বকর সিদ্দিককে একজন ইহুদি গালি দিচ্ছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলছে না।
হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইহুদি রে, তুমি কেন আমার গালি দাও? সাথে সাথে নবীর হাসি বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি তার কোনো জবাব দিলাম না, আপনি হাসতেছিলেন, এখন আমি জবাব দিয়ে দিলাম, আপনি কেন হাসা বন্ধ করে দিলেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি যখন তার জবাব দিচ্ছিলে না, আল্লাহ রাব্বুল আমিন তোমার পক্ষে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। ওই ফেরেশতা আমি নবী দেখতে পাচ্ছিলাম, তার প্রতি জবাব দিয়ে দিচ্ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং গালির বদলে গালি হবে না, এটা তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি শিক্ষা দিলেন আমাদেরকে? আজকে আমাদের শিক্ষা কেমন হয়ে গেল? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সফর শেষ করে ফাতিমার ঘরে গিয়ে দেখলেন ফাতিমার ঘরে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই। নবীজি ইহুদির বাড়িতে কাজ করার জন্য চলে গেলেন। ইহুদি আমার নবীকে কাজ দিয়ে দিল, এক বালতি করে খেজুর বাগানে কুয়া থেকে তুমি পানি দেবে, আর এর বিনিময়ে আমি তোমার কিছু খেজুর দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পানি উঠায় উঠায় বাগানে দিচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে রশি ছিঁড়ে পড়ে গেল। নবীজি ইহুদিকে বলল, ইহুদি, বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি আল্লাহর নবীকে খেজুর দেয় না, বরং নবীকে গালি দেওয়া শুরু করলো। আল্লাহর নবী বলল, আমার দোষ না, রশি বড় দুর্বল, অনেক দিন হয় পানির সাথে ভিজে ভিজে রশিটা দুর্বল হয়ে গেছে, এই জন্য বালতিটা পড়ে গেছে। ইহুদি আমার নবী পাল্টা কথা বলার কারণে আমার নবীর সুন্দর চেহারা মুবারকে একটা থাপ্পড় বসায় দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবী যে বিশ্ব নবী, যার গায়ে আল্লাহ তাআলা হাজার যুবকের শক্তি আমার নবীর গায়ে একা দিয়েছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার, সেই নবী যদি পাল্টা আঘাত করতেন, আমার তো মনে হয় লোকটা মরে যেত। যেহেতু মুসা কালিমুল্লাহ ফেরাউনের এলাকার লোককে যখন ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় দেওয়ার কারণে ফেরাউনের বাবুর্চি যদি মরে যেতে পারে, আমার নবীর গায়ে মুসা নবীর চেয়ে শক্তি কম ছিল না বেশি ছিল? বলেন। আমার নবীজি পাল্টা আঘাত করতে পারতেন, কিন্তু আমার নবীজি পাল্টা আঘাত করলেন না। কিন্তু মনে রাখতে হবে, আমার নবীজি এখানে পাল্টা আঘাত করলেন না, এই কথা অনেক নাস্তিক, অনেক কাফেররাও এটা দলিল দেয়। আমার নবীজি তো মানুষকে থাপ্পড় দেয় না, তোমরা কেন আসছো? আর আমার নবীজি উহুদের যুদ্ধ করেছেন, আমার নবীজি জীবনে যুদ্ধ তো করেছেন, তবে যখন নাকি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যখন আক্রমণ করবে, আল্লাহ রাসূল কোরআনকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করবে, আমাদের হাত আর এভাবে থাকবে না, আমাদের হাত সাথে সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন আর বসে থাকলে হবে না যে আমার নবী তো মুস্কি মুস্কি হাসছে, ইহুদি আমার নবীরে থাপ্পড় দিচ্ছে আর আমার নবীজি হাত মালিশ করে দিচ্ছে, এই দলিল তখন চলবে না। আমার নবীজি নিজের ব্যাপারে মাঝে মধ্যে আমার নবীকে অনেক সময় আবু জাহেল সহ কাফের বেঈমানের কষ্ট দিয়েছে। একদিন আমার নবীকে আবু জাহেল আমার নবীকে মারল। নবীর এই কথা নবীজির চাচা আমির হামজা শুনলো। আমির হামজা তখনও মুসলমান হয় নাই। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনার মেজাজ গরম হয়ে গেল। আবু জাহেলকে একটা মাথায় বাড়ি দিল, মাথা তার ফেটে গেল। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলের কাছ থেকে প্রতিশোধ নিয়ে এসেছি। আবু জাহেলকে আমি বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আমির হামজা আমার চাচা, আপনি আবু জাহেলের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন, আপনি মনে করেছেন আমি খুশি হয়ে যাব? না, আমি খুশি হব না। আপনি যদি আমাকে খুশি করতে চান, আপনি একবার আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাতিজা, আমি বিশ্বাস করেছি তুমি সত্য নবী। কারণ হচ্ছে তুমি প্রতিশোধে বিশ্বাসী নও, তুমি এক আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য কালিমার দাওয়াত দিচ্ছ। যদি তুমি সত্য নবী না হতে, তাহলে আমি আবু জাহেলকে মারার কারণে তুমি খুশি হয়ে যেতে। আজকে তুমি সত্য নবী, এই জন্য আবু জাহেলের মাথা ফাটানোর পরেও তুমি খুশি হও নাই, বরং আমি কালিমা পড়লেই তুমি খুশি। আমি বুঝতে পেরেছি তুমি অবশ্যই অবশ্যই সত্য নবী। আমি মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবীকে অনেক সময় কাফের বেঈমানেরা আঘাত করেছে, নবীজি কিছু বলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলেছে, আমার আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে, আমার নবীজি আর ঘরে বসে থাকে নাই। আমার নবীজি যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন মোহাব্বতে। তাই খালিদ মোর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে আমরা ইসলামকে সহজ বানিয়ে ফেলেছি। ইসলামকে আমরা এমন বানিয়েছি, আমাদের যতটুকু মনে চায়, আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা করি, আমাদের সম্ভব না হলে আমরা ইসলাম মানি না। এরকম হলে হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা, আইতাম্মা, ইসলামের ভিতরে প্রবেশ করো, অর্ধেক নয়, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ। কিন্তু আমাদের ইসলাম হলো অর্ধেক। মাগরিব পড়ি, এশা পড়ি, ফজরের নামাজের সময় হয়ে গেলে ল্যাপ গায়ে দিয়ে ঘুমায় থাকি। ঠিক না বেঠিক? না, তো সবাই নামাজ পড়েন তো, এখানে যারা আছে সবাই মসজিদে হয়, সারা নামাজ মাগরিবের সময় 2-3 কাতার থাকলেও ফজরের সময় 1 কাতার হয় না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান জীবন রক্ষার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দিনের পর দিন আরবের মরুভূমিতে তারে কষ্ট দেওয়া হয়েছে, তারে পেটানো হয়েছে, কত সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই দিনের জন্য আজকে আমরা ফজরের নামাজটাও পড়তে পারি না। মুসলমান, সেই দিনের জন্য আমরা কষ্ট কতটুকু করলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত তোমরা কি মনে করেছো জান্নাত এত সহজ? না না, জান্নাত এত সহজ নয়। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। এই যে শীত আসলো, আর যে আরো 6-7 মাস 8 মাস গরম থাকে, এই শীত আর গরম দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। গরমের সময় ওযু করে মসজিদে যাওয়া সহজ, আর শীতের সময় ওযু করে মসজিদে যাওয়া বড় কঠিন। আল্লাহ দেখতে চায় আমার বান্দার অন্তরে ঘুমের মোহাব্বত বেশি,
আরামের ঘুমের মোহাব্বত বেশি, না আমি আল্লাহর মোহাব্বত বেশি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যদি হও, আমি আল্লাহর মোহাব্বত তোমাদের অন্তরে বেশি থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কার মোহাব্বত? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলে দিবে, ইব্রাহিমকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলেন, আমি আপনার আগুন থেকে বাঁচিয়ে দেব। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওরে জিবরাইল, তুমি আমার আগুন থেকে বাঁচাবা কেন? আমার আল্লাহ কি অন্ধ নাকি? আমার আল্লাহ তো অন্ধ না। আমি যে আল্লাহর গোলামি করি, আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই আমার দেখতেছেন। সুতরাং তুমি কেন আমার আগুন থেকে বাঁচিয়ে দিবা? আর যদি আমি আগুনের ভেতরে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহর প্রেমে, আমার আল্লাহর মহব্বতে, আমার আল্লাহর ভালোবাসায় আমি একবার দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসায় এই আগুনের ভিতরে আমি জ্বলতে রাজি আছি। নমরুদ আগুনের ভিতরে ফেলে দিল। পয়গম্বর ইব্রাহিমকে দেখবে, পয়গম্বর ইব্রাহিমের দিকে তাকায় আছে নমরুদ, তাকায় দেখতেছে আগুন এই পয়গম্বর ইব্রাহিমকে পোড়াতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিমের জন্য, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে আরামদায়ক বানায় দিলেন। আজ যদি আমাদের ঈমান সেরকম ইব্রাহিম ঈমান আমরা করতে পারি, আজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? পারে। কিন্তু সেই ঈমান তো আমাদের নেই। নমরুদ তাকায় দেখতেছে, নমরুদ মনে মনে বড় আশা নিয়া বহুদিন পরে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হলো। 2টা মাস লাকড়ি জোগানো হলো, 30 হাত উঁচা দেওয়াল করা হলো। নমরুদের চিন্তা হলো, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিছি, ইব্রাহিম আগুনে পড়বে আর আমি মন ভরে খুশি হয়ে যাব, আমি আজকে আমার খুশির দিন। এই চিন্তা করে নমরুদ আগুনের দিকে তাকায় রইল, কিন্তু তাকায় দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুন পোড়াতে পারে না। আল্লাহু আকবার। নমরুদ আগুনকে প্রশ্ন করে বসলো, আগুনের তোর ভিতরে কি জ্বালানোর ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা নাই? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিল। আগুন নমরুদকে ডাক দেয়া বলছে, নমরুদ রে, জ্বালানোর ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা তো আছে। তুই আয়, তুই যদি আমি আগুনের ভিতরে আসিস, আমি আগুন তোরে শুদ্ধা তাম পৃথিবী জ্বালায় দিতে পারি। কিন্তু পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম আমি আগুন জ্বালায় দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালামের কাছে চান নাই। আর আমাদের অবস্থা এমন, আমরা দুনিয়ার মানুষের কাছে যতটুকু চাই, আমার আল্লাহর কাছে আমরা ততটুকু চাইতে রাজি না। অথচ আল্লাহ রাব্বুল আমিন সূরা ফাতিহা প্রতি রাকাত নামাজে আমাদের তিলাওয়াত করতে হয়, সেখানে কিভাবে চাইতে হবে আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের ভিতরে আমরা বলি, আল্লাহ কেবলমাত্র তোমার কাছে তোমার ইবাদত করি, আর কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইতে হবে? আবার আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে সূরা বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা,
তোমরা দুটি জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। কয়টা? কয়টা বলেন? একেবারে এমন একটা মাহফিল আমার এই পুরো বছর আমি দেখি না। আপনারা আওয়াজও দেন না, আর মাইকের সাউন্ড এত খারাপ সাউন্ড আমার জন্মে আমি কোনোদিন দেখি নাই। আমার কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি প্রথমেই বলতাম সাউন্ড থেকে, তারপরে আমি মাইক নিয়ে বেশি মারামারি করতে রাজি না। কারণ যেখানে যে বক্তারা দেখে মাইক নিয়ে ওটা হয়েছে ওইটা মাইক ম্যানের সাথে কথা বলে, এটা আমার। আর আপনারা কোনো জবাবই দেন না, একবার মনে হচ্ছে যে গুরুস্থানে কথা বলতেছে। গুরুস্থান নাকি কবরস্থান আছে নাকি এটা? সবাই চিন্তা মানুষের মতো আওয়াজ দিবেন। আর আল্লাহর নামটা একটু বললে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এত কষ্ট হয়ে যায়। আবার জান্নাতের আশা করে ওয়াজ শুনতে আসছেন, এখানেই সুবহানাল্লাহ, এখানে যদি আমল না করতে পারেন আপনি বাড়িতে গিয়ে কি আমল করবেন? এখানেই তো আপনার মুখ বন্ধ, আপনি বাড়িতে গিয়ে কি আমল করবেন? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন একটু আওয়াজ হয়েছে। যাই হোক, বলতেছিলাম চাইতে হবে কার কাছে? জোরে বলেন চাইতে হবে কার কাছে? দুটি জিনিসের মাধ্যমে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কয়টা জিনিসের মাধ্যমে? এই যে কত সুন্দর সাউন্ড হয়েছে, এটা যদি আমাকে প্রথমে দিতেন তো কষ্ট হতো। আমার তো প্রতিদিন কথা বলা লাগে। আর আজকে পুরা বছরের সবচেয়ে দূরের মাহফিল থাকে 2-4-5টা, আজকে হলো সবচেয়ে দূরের মাহফিল। জয়পুরহাট জীবনে আসছে কিনা সন্দেহ, এইবার মনে হয় প্রথম আসলাম। যাই হোক, অত্যন্ত শীত, আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না, কিন্তু জরুরি কিছু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, চাইতে হবে আল্লাহর কাছে দুটি জিনিসের মাধ্যমে। এক নম্বর ধৈর্য। জোরে বলেন, এক নম্বর কি? বিসবরি। এক নম্বর ধৈর্যের মাধ্যমে, দুই নম্বরে সালাত, দুই নম্বরে নামাজের মাধ্যমে। আজকে তো আমাদের ধৈর্য নাই, নামাজ তো নাই, কিন্তু নামাজের আগে আল্লাহ কোরআনে বললেন বিসবরি। নামাজের আগে আল্লাহ পাক বললেন ধৈর্যের কথা। কিসের কথা বলেন? ধৈর্যের কথা। আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই। ধৈর্য থাকলে পরে নামাজের ভিতরে এমন ভাবে নামাজ পড়ি মনে হয় যে আমার সব কাজ আগে নামাজ পড়ে, কিন্তু এরকম না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে? নামাজ আছে। আমরা নামাজ যখন পড়ি তাড়াহুড়া শুরু করে দিই। এই তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজ কবুল হবে কেমনে? এমন ভাবে নামাজ পড়ি, ঠিকভাবে সুবহান রাব্বিল আলা পড়ি না, সুবহান রাব্বিল আযীম পড়ি না। এর ভিতরে আল্লাহ পাক কি বলছেন তা বোঝার চেষ্টা করি না। আমাদের নামাজ, আজকে নামাজ হচ্ছে না। অথচ নামাজ আপনাকে যত ফয়সা কাজ ছিল, অশ্লীল কাজ থেকে আপনাকে নামাজ বাঁচাই দিত, কিন্তু আজকে আমাদের নামাজ হচ্ছে না। অথচ সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায় গেছে, এক একটা তীর আস্তে আস্তে গোটা শরীরে তীর এসে বসে গেছে। সাহাবীর নামাজ শেষ হয় না, সাহাবী কেমন যেন টেরও পায় না। আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রেম নিয়ে নামাজ আদায় করতে হবে, খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের ভিতরে আজকে দুনিয়ার সমস্ত হিসাব আমরা করি, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজের হিসাব নামাজের মধ্যে আমরা হিসাব করি, ঠিক না বেঠিক? দুনিয়ার সব হিসাব এই নামাজের ভিতরে করা হয়। কিন্তু আমার আল্লাহ যে আমার দেখতেছেন, আমি যে আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। মানুষ আচ্ছা মনে করেন এই মাহফিলে যদি প্রধানমন্ত্রী আসতো, অনেকে দাঁড়ায় যেত, ঠিক না বেঠিক? এবং ওনার সাথে কেমন ব্যবহারটা করতো? অথবা একাকি যদি আপনি মনে করেন, অথবা 10-12 জন মিলে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, অথবা রাষ্ট্রপতির কাছে গেলেন, গিয়া কি বলবেন? গিয়া কি ওখানে দোকান হিসাব করবেন? ওখানে গিয়ে কি করে মানুষ কেমন আছেন খুব অনুনয় বিনয়ের সাথে কথা বলে, কেমন আছেন স্যার, কেমন আছেন, হ্যাঁ, এরকম ভাবে কথা বলে যে মনে হয় সব খেয়াল তার প্রধানমন্ত্রীর দিকে। তাহলে একটা এমপি, একটা মন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, তার সামনে গেলে আপনার যত বিনয়ী আপনি হন, আমার আল্লাহর সামনে যখন দাঁড়ান, আল্লাহ আপনারা দেখতেছে, আল্লাহর কুদরতি কদমে আপনি সিজদা দিচ্ছেন, তখন কেন আপনি বিনয়ী হন না? তখন কেন একবার মশা মারেন, একবার মাছি মারেন, একবার ওদিক তাকান, একবার ফোন টিপেন? আবার অনেকেই দেখছি ফোন আসলে বলে ফোন আইছে, পরে কথা বলো, নামাজে আছি। নামাজের ভিতরে আমলের কাসির কানে বলে, তাও জানে না। নামাজ ভঙ্গের কারণ করে তা জানে না। ওযু হলো কি হলো না, গোসলের ফরজ করে তাও জানে না। গোসলের ফরজ করে জিজ্ঞেস করলে কেবল 20টা ফরজ কে লেগে 20টা ফরজ? মাথায় পানি দিতে হয়, হাতে দিতে হয়, পায়ে দিতে হয়, সাবান লাগাইতে হয়, শ্যাম্পু লাগাইতে হয়, ফেস ওয়াশ লাগাইতে হয়, এইগুলো হলো গোসলের ফরজ। কিন্তু আজকে আমাদের দেশে অনেকের নামাজ হচ্ছে না। আফসোস মুসলমান,
আপনি ওযু গোসল শিখলেন না, আপনি নামাজ শিখলেন না, আপনি এটা জানলেন যে জান্নাতে যেতে হলে ঈমান লাগবে আর নামাজ লাগবে, কিন্তু নামাজের চাবি যে ওযু, নামাজের চাবি যে গোসল ফরজ হয়ে গেলে গোসল, সেটা আপনি জানলেন না। গোসলের সময় হয়ে গেছে, পানি ঢেলে আপনি মসজিদে চলে যাচ্ছেন, আপনি তো নাপাক, আপনার তো নামাজ হচ্ছে না, আপনি নাকে পানি দেন নাই, আপনি কুলি করেন নাই, আপনার গোসল হবে, আপনার কানে পানি পৌঁছায় নাই, গোসল কি হচ্ছে? নখ রাখছেন বড় বড়, নখের ভিতরে পানি ঢোকে নাই, তা আপনি নামাজ ওযু গোসলই তো আপনার হচ্ছে না, নামাজ হবে কিভাবে আপনার? আপনি তো গোসলের ফরজ আদায় করছেন না, নামাজ আপনার অশ্লীল কাজকর্ম থেকে বাঁচাবে কিভাবে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, খুব লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনের কাছে চাইবেন। নামাজের মাধ্যমে চাইতে হলে নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, তার মধ্যে প্রথম কারণ হলো নামাজে শুদ্ধ তিলাওয়াত করা। নামাজে কি তিলাওয়াত করা? ও শুদ্ধ তিলাওয়াত করা। আজকে আমাদের ঘরে ঘরে আপনি শত মানুষ তালাশ করলে 80 জন মানুষ পাবেন যে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। আমি এমন বক্তাও দেখেছি যিনি স্টেজে বসে ওয়াজ করতেছে, কোরআন শরীফ পড়তে পারে না। আরে বক্তা, তোমার আল্লাহ কিয়ামতে তক্তা বানাবে, কোরআন শরীফ পড়ানো কিসের ওয়াজ করতে আসছো? কোরআন শরীফ শুদ্ধ করতে হবে আপনার জীবনে। আপনার জীবনে আপনি ছেলেকে শেখালেন কিভাবে ডক্টর হতে হবে, কেজি স্কুলে পাঠালেন, আপনার সন্তান স্কুলে পাঠালেন, কিন্তু আপনি কোরআন শিক্ষা দিলেন না। বাবা, আপনি মনে রাখবেন, এই সন্তানটা কিয়ামতে আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। আপনি মানেন আর না মানেন, আপনি ডিজিটাল বুঝেন, আধুনিক বুঝেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু কিয়ামতের ময়দানে সবচেয়ে ডিজিটাল আল্লাহ আপনাকে বের করবে। আপনি ডিজিটাল যুগে এসে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন না, মেয়েটাকে বেপরদায় অটোমেটিকলি রাস্তায় বের করে দিচ্ছেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ আমার বাপকে আগে জাহান্নামে দেন, আমার মাকে আগে জাহান্নামে দেন, কারণ আমার বাপ আমার মা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, আজকে হয়তো আমার জাহান্নামে আসা লাগতো না। এই জন্য সূরা তাহরিমের ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুটি দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন আমাদের কাঁধে দিয়ে দিলেন। কয়টি দায়িত্ব? দুটি দায়িত্ব। 1 নম্বর, নিজে বাঁচো। আর নিজে বাঁচলে হবে না, কিয়ামতের ময়দানে তোমার কাছে তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার মেয়েটা যদি পর্দা না করে আর কিয়ামতের ময়দানে যদি তোমার বিরুদ্ধে বিচার দায়ের করে, আল্লাহ রাব্বুল আমিন তোমারও কিন্তু ছাড় দেবে না। তবে একটা কথা ভালো করে মনে রাখতে হবে, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার শেষের অংশে বলেছেন, ওগো নবীজি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, আপনি মানুষকে নসিহত দেন, আপনি মানুষকে ওয়াজ করেন, ওয়াজের মাধ্যমে উপদেশের মাধ্যমে আপনি মানুষকে ভালো বানাবার চেষ্টা করেন। আপনি উপদেশদাতা হিসাবে, আপনি নসিহতকারী হিসাবে দুনিয়াতে এসেছেন। আর আপনি এরকম নয়, আপনি শাসক নয় যে মানুষকে আপনি পিটাবেন। পিটানোর মাধ্যমে মানুষ ভালো করা যাবে না। নসিহতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, কোরআনের বয়ানের মাধ্যমে মানুষগুলো হেদায়েত পাবে, মানুষগুলো আল্লাহর দ্বীনের রাস্তায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গিয়েছে, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার পরে যে লোক জিনা করত, জিনা ছেড়ে দিয়েছে, মদ পান করলে মদ ছেড়ে দিয়েছে, নেশা থাকলে নেশাখোর থাকলে নেশা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের বিশ্ববিখ্যাত সাহাবী, আল্লাহর নবীর বিশ্ববিখ্যাত সাহাবী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষকে পরিবর্তন করা সম্ভব হয়। আর পুলিশ পিটাইয়া মানুষকে ভালো করতে পারে না, যার জ্বলন্ত প্রমাণ আজও বাংলাদেশে অভাব নাই। এরকম বহু চোর আছে, আগে চোর ছিল, এখন জেলখানা থেকে বের হওয়ার পরে ডাকাত হয়েছে। এমন ঘটনা নাই? অসংখ্য অগণিত ঘটনা আছে। কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা শুনে বহু হিন্দু মুসলিম হয়েছে, বহু ডাকাত চোর আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। এক একটা করে যদি আমি বলতে চাই আমার এই ক্ষুদ্র জ্ঞানে ফজর হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সন্তানকে, নিজের ছোট ভাইকে, নিজের ছোট বোনকে আপনার দায়িত্ব হলো তারে কোরআন শেখানো, তার নামাজ পড়ানো। সে নামাজ না পড়লে তাকে পেটানোর কথাও বলা হয়েছে। সেই জায়গার ভেতরে আপনি বলছেন সন্তান স্কুলের সময় হয়ে গেছে, ভালো করে ইংলিশ শিখলো না কেন, ভালো করে অঙ্কটা শিখলো না কেন? আপনি একজনের জোর তাগিদ দিলেন, কিন্তু আপনার সন্তানটা মসজিদে গেল কি গেল না, নামাজটা পড়লো কি পড়লো না, কোরআন পড়লো কি পড়লো না, সেটা আপনি একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না। হতভাগা বাবা আপনি, হতভাগা ভাই আপনি, আপনি একবারও এটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না। অথচ আপনার সন্তান আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামে যাচ্ছে। গার্ডিয়ানদের দায়িত্ব আছে না নাই? গার্ডিয়ানদের অনেক বড় দায়িত্ব। যদি এই কথাগুলো আপনার ভালো না লাগে, না লাগুক, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদেরকে কি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত শুনিয়ে জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তোমাদেরকে কি এই সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই? তখন বলবে হ্যাঁ, কালু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, আলোচনা হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে, কিন্তু আমরা মানি নাই। এই জন্য আপনার দায়িত্ব হলো আপনি সন্তানটারে কোরআন শেখান, মেয়েটারে পর্দানিশী বানান। আপনার দায়িত্ব হলো আপনি তারে বলেন। এরপরেও তো অনেক ছেলে সন্তান, মেয়ে সন্তান কথা নাও শুনতে পারে, এরকম হতে পারে কি পারে না? আপনি বললেন মানে না। যদি এরকম হয়, আপনি বললেন এরপরেও মানে না, তাহলে এটা আপনার দায়িত্ব থেকে খারেজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করতে পারবে না। কারণ আপনার বিরুদ্ধে বিচার দায়ের করলে পরে আপনি বলবেন আল্লাহ আমি তো বলেছিলাম, কিন্তু আমার কথাটা আমার সন্তান শোনে নাই, আজকে আমার কোনো দোষ এখানে নাই। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথাগুলো বললাম এর মধ্যে দুটি কথা আমি বললাম, ধৈর্য এবং নামাজ। ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। দুনিয়ার কোনো মাজারে চাওয়া যাবে না। খাজা বাবা, তারা বাবা, যত বাবা আছে এই বাবাদের কাছে চাওয়া যাবে না। কারণ শিরিক হলো দুই প্রকার। একটা শিরিক হলো শিরিক ফিজ জাত, আর একটা শিরিক হলো শিরিক ফিজ সিফাত। একটা হলো আল্লাহ জাতের সাথে শিরিক করা, এটা কোনো মুসলমান করে না, এটা করে ইহুদি খ্রিস্টানরা করে। যেরকম উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। এরপরে হিন্দুরা, তারাও তো আল্লাহরে মানে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আমাকে একদিন কারাগারে রাখা হয়েছিল, এই যে মাত্র এক সপ্তাহ আগে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। তো আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি কার দাওয়াত দেন? আমি বললাম আমি আল্লাহর দাওয়াত দেই। বললো আল্লাহ মানে উপরওয়ালা, তাই তো আমরাও তো মানি। তার মানে ওরা আল্লাহ না বললেও ওরা উপরওয়ালা যে একজন ওইটা বলে তারা মানে। কথাটা বুঝতে পেরেছেন? তারাও মানে, কিন্তু আল্লাহর সাথে আরো কোটি কোটি দেব দেবীতাদের অভাব নেই। তুলসী পাতাও তাদের ক্ষুধা। কথাটা বোঝেন নেই? গরু তাগর ক্ষুধা, সব ক্ষুধা বানায় দিয়ে দিছে। চিন্তা করছেন এদের বুদ্ধি কত কম হলে যেটারে বাঁশ দিয়ে খাড়া করায় রাখছে, এটা নাকি তাদের ক্ষুধা। যে হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, সে কিভাবে ক্ষুধা হয়? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। তুমিও দুর্বল, যার কাছে চাও সে আরো বেশি দুর্বল। ঠিক না? ঠিক। আমি তো দুর্বলই, খলিকাল ইনসানু দাইফা। আমি দুর্বল, আপনি দুর্বল, আর এরা মানুষ তো দুর্বলই। এরা যার কাছে চাচ্ছে আরো বেশি দুর্বল। একবার অন্ধ বোবা, কথা বলতে পারে না, কিছু নিজের হাতে বানায়া তারে খোদা বলতেছে। এই যে আল্লাহর সাথে শরীক করলো, এটা হচ্ছে শিরিক বিজাত। আল্লাহর সাথে শিরিক করা দুটি অর্থ। একটা হচ্ছে আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কাউকে মিলিয়ে দিলেন যে সেও খোদা, সেও প্রভু, এটা হচ্ছে একটা শিরিক। সবচেয়ে এটা আপনি, মুসলমানরা এটা করে না। মুসলমানরা করে কি, আল্লাহ সিফতের সাথে তারা শিরিক করে। যেরকম মনে করেন আল্লাহ আর রহমান, এই দুইটা নাম একজনেরই তো, ঠিক না? ঠিক না? ঠিক। মনে করেন একজন প্রধানমন্ত্রীকে গালি দিল, আমি বললাম তুমি প্রধানমন্ত্রীকে গালি দিলা কেন? সে বলবে আমি প্রধানমন্ত্রীকে এই জন্য গালি দিলাম, আমি ওই শেখ হাসিনার উদ্দেশ্য করে গালি দেই নাই, আমি গালি দিছি এই জন্যে যে আমাদের দেশে এই যে একটা লোক, তার নাম দিয়ে দিলাম প্রধানমন্ত্রী, পেশায় একটা কথা বলে দিল। আবার বলল শেখ হাসিনা খারাপ। এটা বলার পরে আবার মনে করেন
জিজ্ঞাসা করা হলো তুমি আমাদের প্রধানমন্ত্রীকে কেন গালি দিলা? সে বলল না, আমি প্রধানমন্ত্রীকে গালি দেই নাই, ওই যে পাশে আমাদের বাড়ির শেখ হাসিনা আছে তারে গালি দিছি। এরকম কথা বললে কিন্তু হবে না। শেখ হাসিনা মানেই প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মানেই শেখ হাসিনা। কথা ঠিক আছে না? তো রহমান যিনি তিনিই আল্লাহ, রাহিম যিনি তিনিই আল্লাহ, মালিক যিনি তিনিই আল্লাহ, কুদ্দুস যিনি তিনিই আল্লাহ, সালাম যিনি তিনিই আল্লাহ, মুমিন যিনি তিনিই আল্লাহ, মুহাইমিন যিনি তিনিই আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কিছু আছে যে সিফাত শুধু একমাত্র কেবল আল্লাহর একক সিফাত। এই সিফাত পৃথিবীতে কোনো নবীও নিতে পারবে। যেরকম কিছু লোকেরা বলে, মুসলমান তারা বলে যে নবী গায়েব জানে, অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হরফ ইস্তিসনা দিয়ে আল্লাহ বলেছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে। আসমানেও কেউ জানে না, জমিনেও কেউ জানে না। লম্বা চূড়া এগুলোর ব্যাখ্যা আছে, আসলে সবগুলো তো একদিনে বলা সম্ভব না, তারপরে আমি অল্প অল্প করে বলতেছি। নবীজির কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের প্রথম হাদিস, এই হাদিসটি প্রসিদ্ধ একটি হাদিস, সহিহ হাদিস, হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কারে বলে, ইসলাম কারে বলে, ইহসান কারে বলে? আল্লাহর নবী একে একে জবাব দিচ্ছেন। এর মাঝখানে অনেকগুলো কথা আছে, সর্বশেষ যে কথাটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিস সাআ, আই মাতাস সাআ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে কি আপনি আমাকে বলবেন? কিয়ামত কবে হবে? আই মাতাস সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা কি আপনি আমারে বলবেন? আল্লাহর নবী বললেন, প্রশ্নকারী যেমন জানে না, আমি নবীজিও কিয়ামত কোন দিন হবে জানি না। নবীজি নিজেও জানেন না। তাহলে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয় আল্লাহর যে গুণ আছে, আল্লাহ গায়েবের মালিক, নবী এটা জানেন না। হ্যাঁ, নবীকে আল্লাহ এত ইলম দিয়েছেন তামাম পৃথিবীর। নবী বলেন যত মানুষ পৃথিবীতে এসেছে আর যত মানুষ পৃথিবীতে আসবে সবার ইলম মিলে যত ইলম হবে, জ্ঞান মিলে যত জ্ঞান হবে, তার চাইতে বেশি জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এর মানে এমন নয় যে নবীর মুহাব্বত করে আল্লাহর উপরে নিয়ে যাব, এরকম ক্ষমতা দুঃসাহস করা যাবে? আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, আল্লাহর অনেকগুলো গুণ কিছু লোক আছে আমাদের দেশে, তার নবীকে দিয়ে দেয়। শুধু তাই না, অনেক সময় আল্লাহর গুণ খাজা বাবারেও দেওয়া হয়। ঠিক না ঠিক বলেন? অনেক সময় খাজা বাবারে দিয়ে দেয়। খাজা বাবার কাছে গিয়া চায় যে বাবা আছে, বাবা মরে গেছে, বাবা মরে গেছে, মরা বাবা তোমার দিবে কেমনে? ঠিক না ঠিক? ওখানে গিয়ে টাকা দান করেন। নাউজুবিল্লাহ, আপনার টাকায় মরা মানুষটা দেন কেন? বহু জায়গায় আমি দেখছি টাকা পয়সা যা উঠে এলাকার নেতারা সব লুটপাট করে খায়। অনেক জায়গা আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, মাজারে আপনি কাকে টাকা দিচ্ছেন? আপনি মাদ্রাসায় টাকা দেন, মসজিদ টাকা দেন, আল্লাহর দিনের জন্য মাহফিল হলে 1000 টাকা দেন। মাজারে টাকা দিলে তো এটা ভালো মানুষ খাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী মজিম, এই জন্য মাজারে গিয়ে মানে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তোমাদের শিরক মাফ করব না। আল্লাহ তাআলা শিরক মাফ করবে না আমাদের। আজকে আমাদের অবস্থা এমন যে আমরা মাজারের কাছে, বাবার কাছে, মানুষের কাছে এমন ভাবে চাই, কিন্তু আল্লাহর কাছে এমন ভাবে আমরা চাইতে পারি না। এজন্য শুন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। শিরক আমাদের বন্ধ করতে হবে। আর যেই কথাটা বলে এখন আমি কথা শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দার হক কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক কে আল্লাহ মাফ করবে বলেন? বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনারে মাফ না করবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট করলেন, একজনের টাকা মেরে দিলেন,
অনেক সময় আমাদের দেশে দেখা যায় টাকা চাওয়ার সময় ভাই 10,000 টাকা দেওয়া যাবে ভাই, আর যখন আপনি চাইতে গেছেন টাকাটা তখন বলে কিসের টাকা, এত টাকা টাকা করো কেন, আমি কি মরে গেছি? এরকম অনেকে বলে কি বলে না, আমি কি মারা গেছি? আপনার ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলায় রাখবে, আপনার ফোন ধরবে না, আপনাকে চিনেই না। এরকম অবস্থা অনেক সময় হয় কি হয় না? আমার সাথে এরকম হয়েছে, এই জন্য আমি বললাম। আপনাদের সাথে হয় কি হয় না জানি না, কিন্তু এতে করে এত বেশি কষ্ট আমার নাই, কারণ কিয়ামতের ময়দানে যদি আমি জান্নাতে যেতে না পারি, তাকে ধরবো যে তুমি আমার 50,000 টাকা নিয়েছিলে, দাওনি, আজকে দাও। তখন সে টাকা দিতে পারবে? দিতে পারবে বলে? বাংলাদেশ ব্যাংক, আলাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, দাস বাংলা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, যত ব্যাংক বলেন, একটা ব্যাংক তো সেদিন থাকবে না। মানুষ থাকবে উলঙ্গ, মানুষের কাপড় থাকবে না, মানুষ জবাব দিতে 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 ক্লান্ত হয়ে যাবে। সেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, আর পায়ের নিচে কোনো মাটি থাকবে না। এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন তামা বানায় দেবেন। গরমে গরমে গরম, আরেক দিকে হিসাব দেওয়ার চিন্তায় মাথা নষ্ট। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা যখন বলবেন 50,000 টাকা তারে ফিরিয়ে দাও, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় কিয়ামত আসবে, আমি আল্লাহ এটা গোপন রেখে দিলাম কবে আসবে, আর আমি আল্লাহ কিয়ামত এই জন্য কায়েম করব, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত আমি আল্লাহ এই জন্য কায়েম করব যাতে করে আমি আল্লাহ মানুষের বদলা, প্রত্যেকটা নফসের বদলা, প্রত্যেক নফসের জাযা আমি দিতে পারি, প্রত্যেকটা নফসের প্রতিদান যেন আমি দিতে পারি। দুনিয়াতে জুলুম হয়, অনেক সময় মানুষ বিচার পায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার করে আল্লাহ তাআলা ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। বান্দা হয় যদি আপনি নষ্ট করে থাকেন, কারো জমি মেরে থাকেন, ভাইয়ের হোক, বোনের হোক, ভাতিজার হোক, ইতিমের হোক, মিসকিনের হোক, কারো 2 টাকা হোক, 5 টাকা হোক, বান্দার কাছে ক্ষমা না চাও পর্যন্ত আল্লাহ আপনারে মাফ করবে। এই জন্য ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, কারো সম্পদ, কারো টাকা পয়সা যদি আত্মসাৎ করে থাকেন, তাহলে কিয়ামতের মধ্যে আল্লাহ সব মাফ করলেও আল্লাহ আপনার এই মাফ করবে না, আপনার সব নেকি তারে দিয়ে দিতে হবে, তার সব গুণ নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, আজকে আপনারা কিছুই মনে করেন না অনেকেই, যে একজনে 100 টাকা নিয়ে খেয়ে ফেললাম, শেষ। একজনের জুতাটা নিয়ে গেলাম মসজিদ থেকে, শেষ। হ্যাঁ, একজনের কাছ থেকে 200 টাকা নিলাম, আর দিলে কি হবে, না দিলে কবে না। এই 200 টাকার জন্য আপনি আপনার কপালে লিখে রাখবেন, আমার কিয়ামতের ময়দানে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে যদি বান্দা না মাফ করে। আল্লাহ মাফ করবেন। আমার ভাইরা, আমার মনে, এই জন্যে যে কথাগুলি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন।